যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ ৬ সপ্তাহ বাড়াতে চায় ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান প্রথম ধাপে যুদ্ধবিরতি আরও ৬ সপ্তাহের জন্য বাড়াতে চায় ইসরায়েল। মিশরের রাজধানী কায়রোতে ইসরায়েলি প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসেছে। তাদের লক্ষ্য হল যুদ্ধবিরতির সময়সীমা বৃদ্ধি করা এবং বন্দি বিনিময়ের মাধ্যমে আরও জিম্মিদের মুক্ত করা। মিশরের দুটি নিরাপত্তা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মিশরীয় সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপের সময়সীমা আরও বাড়ানোর বিরোধিতা করেছে হামাস। তারা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের চুক্তি দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে। দ্বিতীয় ধাপের চুক্তিতে এমন পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকার কথা যা স্থায়ীভাবে গাজায় যুদ্ধের অবসান ঘটাতে পারে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ থামাতে হলে দীর্ঘমেয়াদী ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে। সাময়িক যুদ্ধবিরতি যথেষ্ট নয়। শুক্রবার এক বিবৃতিতে হামাস আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে তারা যেন ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে এবং অবিলম্বে দ্বিতীয় পর্যায়ের চুক্তিতে পৌঁছাতে বাধ্য করে। হামাস মনে করে যুদ্ধবিরতি বাড়ানোর নামে ইসরায়েল কৌশলগত সময়ক্ষেপণ করছে এবং গাজায় আগ্রাসন চালানোর পথ খোলা রাখছে। ইসরায়েলি দুই সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তারা প্রথম ধাপের যুদ্ধবিরতি মেয়াদ আরও ৬ সপ্তাহ বাড়াতে চায়, তবে এটি বাস্তবায়নের জন্য শর্ত রয়েছে। ইসরায়েল চায় তারা প্রতি সপ্তাহে ৩ জন করে জিম্মি মুক্তি করবে এবং এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের ছেড়ে দেবে। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান এই চুক্তির প্রথম পর্বের মেয়াদ শনিবার শেষ হওয়ার কথা রয়েছে, তবে এখনও পর্যন্ত নতুন করে কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে কিনা তা স্পষ্ট নয়। গাজা যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার। তারা উভয় পক্ষকে একটি দীর্ঘমেয়াদী সমঝোতায় আনতে চাইছে, তবে ইসরায়েল ও হামাসের মধ্যে পার্থক্য স্পষ্ট। ইসরায়েল যুদ্ধবিরতির প্রথম ধাপে থেকে এটি দীর্ঘায়িত করতে চায় এবং ধাপে ধাপে জিম্মি মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দিতে রাজি। হামাস চায় দ্বিতীয় ধাপে দ্রুত যাওয়া হোক এবং সেখানে এমন চুক্তি হোক যা স্থায়ীভাবে যুদ্ধবিরতির ভিত্তি তৈরি করবে। এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন নির্ভর করছে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনার গতিপথের উপর। যদি নতুন চুক্তির শর্ত নিয়ে উভয় পক্ষ একমত হতে পারে তাহলে যুদ্ধবিরতি আরও ৬ সপ্তাহের জন্য বাড়াতে পারে, অন্যথায় পরিস্থিতি আবারও সংঘাতের দিকে মোড় নিতে পারে। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।